যেই ব্যক্তি এই জিকিরগুলো করবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, শয়তান তার থেকে দূর হয়ে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে, ঘর থেকে বের হবে, মসজিদে আসবে, কিন্তু মুখের মধ্যে কোনো জিকির নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পিছনে পিছনে একজন শয়তান লেলিয়ে দেই। কি করি? শয়তান লেলিয়ে দেই। শয়তান লেলিয়ে দিলে কি হয়? ফাহুয়া লাহু করিন। এই ব্যক্তি যেখানে যাবে সেখানে শয়তান তার সঙ্গী হয়ে তাকে ধোঁকা দিতে থাকবে। ঘর থেকে বের হবে, জিকির নেই, শয়তান তার পিছনে পিছনে থাকবে। মসজিদে আসবে, আল্লাহর জিকির করবে না, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাবে। ওই ব্যক্তির পিছনে পিছনেও তখন শয়তান থাকবে। আর এই শয়তান যদি একজন ব্যক্তির পিছনে পিছনে চলে যায়, কি ক্ষতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এই শয়তান তখন ব্যক্তির ডানে বামে সব দিকে থেকে ব্যক্তিকে সঠিক পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে, ব্যক্তিকে বিরত রাখবে। ব্যক্তি অনেক কাজ করবে এমন শয়তানের ধোঁকায় পড়ে, আর কাজগুলো করে সে নিজেকে অনেক হেদায়েত প্রাপ্ত মনে করবে। কি মনে করবে? করবে শয়তানি কাজ, কিন্তু মনে মনে ভাব আমার চেয়ে আল্লাহর ওলি এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। কি বলেন, আছে না নাই?